জয় শ্রী সীতারাম, জয় বজরংবলী। আমি আচার্য কৌশিক। আজকের এই প্রতিবেদনে যে বিষয় আলোচনা সেটি হচ্ছে ঋণ মুক্তি। যারা বিভিন্ন রকমভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণাগ্রস্ত হয়ে পড়েছেন, কোনো উপায় বা প্রতিকার করেও এর থেকে সুরাহা পাচ্ছেন না বা সমাধান পাচ্ছেন না, তারা এই বিশেষ ক্রিয়াটি করুন। মঙ্গলবার কি করতে হবে? পরপর 7টি মঙ্গলবার এই ক্রিয়াটি পালন করতে হবে। একটি নারকেল নিন, একটি লাল ফুল নিন, সামান্য আখের গুড় এবং ভাজা ছোলা, তার সাথে হচ্ছে গিয়ে একটি চামেলি তেল 10 টাকা দামের ছোট এবং একটু মেটে সিঁদুর। এটি হচ্ছে আপনার পূজার সামগ্রী। এইটিকে একটা জায়গায় রেখে হনুমানজির সামনে বসুন। হনুমানজির সামনে বসে যে সরিষার তেল দিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করুন। তার পাশাপাশি একটি বটপাতার মধ্যে চামেলি তেল এবং যে প্রসাদের সিঁদুর সেটিকে রেখে তার চরণে অর্পণ করুন। সামনে প্রসাদ স্বরূপ নারকেল রাখুন, চানা এবং গুড় এটিকে রাখুন। হনুমান চালিসা 7 বার পাঠ করুন। এই ক্রিয়াটি করতে হবে পরপর 7টি মঙ্গলবার। 7 বার হনুমান চালিসার পাঠ হয়ে গেলে এই যে প্রসাদী অর্ধেক ওখানে তার সামনে হনুমানজির সামনে নারকেলটি ভাঙুন, মনে মনে প্রার্থনা জানিয়ে অর্ধেক নারকেল মন্দিরে দিয়ে আসুন এবং অর্ধেক নারকেল আপনি নিয়ে এসে ছোট যে কোনো শিশু তাদের মধ্যে বিতরণ করুন, যে কোনো মানুষের মধ্যে বিতরণ করুন। এবং এই প্রসাদ নিয়ে আসার পরে হনুমানজির মন্দিরে বা বিগ্রহের দিকে ফিরে তাকানো চলবে না। পরপর 7টি মঙ্গলবার এই ক্রিয়াটি করুন। দেখুন ঋণের বোঝা আপনার থেকে মুক্তি পাবেন আপনারা। তার সাথে সাথে অর্থনৈতিক যে আগমন, সেই আগমনের পথ আরো সুদূর প্রশস্ত হবে এবং অর্থনৈতিক সচ্ছলতা আসবে। একবার করে দেখুন, কি ফল পেলেন কমেন্ট বক্সে জানান। নিত্য নতুন এবং টোটকা টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার ব্যক্তিগত জন্মপত্রিকা এবং তন্ত্র সম্বন্ধীয় সমাধানের জন্য স্ক্রিনে আসা এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় বজরংবলী।